বলেছিলাম যে আমাদের দাবি ছিল যেন অমোচনীয় কালির ব্যবহার করা হয়, কিন্তু আমরা খেয়াল করেছি যে ভোট দেওয়ার পরপরই বা একটু ঘষা দিলেই কালিটা উঠে যাচ্ছে। তো এই জায়গায় আমরা সন্তুষ্ট হতে পারিনি। 2 নাম্বার যে বিষয়টা আমরা বলেছি যে শিক্ষার্থী যখন ভোট দিচ্ছেন তখন একজন কর্মকর্তা তিনি যাচাই করতেছেন কার্ডের সাথে তার যে স্টুডেন্ট কার্ড, এই স্টুডেন্ট কার্ডের সাথে যাচাই করতেছেন তার চেহারার মিল আছে কিনা। এই মিল দেখার পরে তিনি কিন্তু সেখানে যিনি ভোটার তার সেখানে একটা সিগনেচার নিচ্ছেন। তো সিগনেচার নেওয়ার মাধ্যমে এনশিওর হচ্ছে যে ইনি ভোট দিতে আসছেন। এরপরে যে ব্যালট আছে ব্যালটটা দেওয়া হচ্ছে, ব্যালট নিয়ে শিক্ষার্থী সেটা ভরাট করে এরপরে তিনি সেখানে বাক্সে রাখছেন। তো এখানে আমরা 2টা ব্যত্যয় দেখলাম। 1 নম্বর হচ্ছে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা ভোট দিয়েছেন কিন্তু সেখানে তাদের স্বাক্ষরটা নেওয়া হয়নি। এবং আমরা এখনই নির্বাচন কমিশনার স্যার বললেন যে এরকম ঘটনা হয়েছে যে যে আছে ব্যালট আছে, ব্যালটে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি নিজেই কি করেননি, স্বাক্ষর দেননি। তো আমরা বলতে চাই যে যদি ব্যালটে স্বাক্ষর না থাকে আসলে এটা তো কঠিন একটা অবস্থা, এটা নিরপেক্ষতার একটা প্রশ্নবিদ্ধ হয়। আবার শিক্ষার্থী যদি কালিটা মুছে যায় এরপরে তার সিগনেচার যদি কোথাও নেওয়া না হয় তাহলে উনি কিছুক্ষণ পরে কিন্তু চাইলে আবার যে ভোট দিতে পারবে। এই যে ব্যাপারটা এটা কিভাবে এনশিওর করবে এটা আমরা নির্বাচন কমিশনার স্যারকে জানতে চেয়েছি। এরপর আমরা দেখেছি নতুন কলা ভবন, সেখানে এলইডি স্ক্রিন বন্ধ হয়েছে আবার চালু হয়েছে, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। এরপরে আমরা শুনেছি যে পোলিং এজেন্ট যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, বিভিন্ন প্রার্থীর পক্ষের পোলিং এজেন্ট আছেন তিনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, কিন্তু তারা ভোটারকে প্রভাবিত করার মতো জায়গায় দাঁড়াচ্ছে এবং প্রভাবিত করার মতো তারা কথাবার্তা বলতেছে। এই 4টা বিষয় নিয়ে মূলত আমাদের আজকের অভিযোগ ছিল। যে ব্যাখ্যাগুলো নির্বাচন কমিশনার স্যার দিয়েছেন সম্পূর্ণরূপে সেখানে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমার মনে হয় যে এগুলো আরও ক্লিয়ার হওয়া দরকার এবং দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করছি। এটা আমরা বলতে পারবো না, এটা নির্বাচন কমিশনার স্যার বলতে পারবেন, কারণ আমরা সংখ্যা বলতে পারবো না, কিন্তু আমরা যেখান থেকে তথ্য পেয়েছি স্যারকে আমরা অবগত করেছি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।